সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো অনেক দিন থেকে কিন্তু আপনাদের এই ইউটিউবে আমি ভিডিও দিতে পারিনি বা ব্যস্ততার কারণে অনেক এক ধরনের কাজের মাধ্যমে আর কি আপনাদের সাথে সময় দিতে পারিনি ইউটিউবে। আমি কিন্তু টিকটকে কন্টিনিউ দিচ্ছি ভিডিও, প্লাস হচ্ছে আমার পাবলিক গ্রুপ আছে, প্রিমিয়াম গ্রুপ আছে, এগুলো মেনটেন করতেছি অ্যান্ড তাদের সাথেও আমি প্রফিট শেয়ার করতেছি, প্লাস হচ্ছে তাদেরকে প্রফিট করাইতেছি, গাইডলাইন্স দিতেছি অ্যান্ড সব প্রত্যেকটা মেম্বার যেন প্রফিট নিয়ে বের হয়, যতটুকু প্রয়োজন সব কিছু দিতেছি আমি কিন্তু গ্রুপের মধ্যে যত মেম্বার আছে আমার সাথে যারা যারা কাজ করতেছে সবাইকে, ঠিক আছে। অ্যান্ড এই ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়া হয়নি, বাট শর্ট ভিডিওগুলো আমি দেওয়ার ট্রাই করছি, বাট লং ভিডিও ভাবলাম যে আজকে একটা লং ভিডিও দেই। লং ভিডিও বলতে বেশি বড় না, জাস্ট 4-5 মিনিটে মেবি এরকম, প্লাস কম বেশি হবে। আর এই ভিডিওটা দিব শুধুমাত্র সেফটি মার্জিন কোথা থেকে নেবেন অ্যান্ড সেফটি মার্জিনের সঠিক ব্যবহারটা কিভাবে করবেন অ্যান্ড সুন্দর একটা সেফটি মার্জিন নিয়ে কিভাবে এন্ট্রি নিয়ে আপনি প্রফিট করতে পারবেন। অনেকেই আমাকে বলতেছে যে ভাই সেফটি মার্জিন নিয়ে ট্রেড মানে কিভাবে ট্রেড করব, কোন জায়গা থেকে সেফটি মার্জিন হলে আমি প্রফিট করার একটা চান্স বেশি থাকবে অ্যান্ড কোন ক্যান্ডেলে সেফটি মার্জিন প্রয়োজন আছে। অনেকেই এই ধরনের সেমিলার যে কোশ্চেনগুলো আছে এইগুলো আমাকে বলতেছে। সো তাই ভাবলাম যে না, আপনাদের সাথে তাহলে এটা নিয়ে একটু আমার মানে লজিকগুলো বা সেফটি মার্জিনের ব্যবহারটা আপনাদের সাথে শেয়ার করাটা দরকার, ঠিক আছে। সো তাই আর কি একটু সময় বের করে আপনাদের সাথে এই ভিডিওটা মেক করতেছি, প্লাস হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেফটি মার্জিনটা ক্লিয়ার করে দেবো। সো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন লাস্ট অবধি। সো দেখেন, ওভারঅল একটা মার্কেট আপনাদের থাকবে, যে মার্কেটটা হচ্ছে আমি কিন্তু এখানে একটা নিউট্রন বা জিগজ্যাগ মার্কেট বেছে নিছি, বা জিগজ্যাগ মার্কেট অনুযায়ী কিন্তু আপনাদের শো করাবো সেফটি মার্জিনটা, ঠিক আছে। অবশ্যই আপনারা এগুলা বোঝার চেষ্টা করবেন। যদি আপনি এই যে জিগজ্যাগ বা নিউট্রন মার্কেট যেটা যেভাবে বলেন না কেন, ঠিক আছে, সাইডওয়েজ মার্কেট, এই মার্কেটে যারা শিখে যাবেন আপনি যে কোনো পজিশনে আপনি সেফটি মার্জিনটা বুঝতে পারবেন। সো যাই হোক, আমি এখানে কিন্তু একটা জিগজ্যাগ মার্কেট মানে নিয়ে নিছি, ড্র করে নিয়ে নিছি। ক্যান্ডেলগুলো আমি হয়তো বা পার্সোনালি নিজেই ক্যান্ডেলগুলো ড্র করে নিছি, ঠিক আছে। সো এই যে এভাবেই চলে জিগজ্যাগ মার্কেট, এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবেই মেক করে চলে, ঠিক আছে। সো বুঝেন, সো সমস্যা নাই। উপরেরটা হচ্ছে কি, আমি প্রথমে এটা লিখে দেই রেজিস্ট্যান্স লেভেল, আর নিচেরটা হচ্ছে কি সাপোর্ট লেভেল। যাই হোক, এখানে হয়তো বা এই পেন দিয়ে আমার লিখতে সমস্যা হইতেছে, বুঝে নিন, ঠিক আছে। ওভারেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সো যখনই মার্কেট এরকম ভাবে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, কালার চেঞ্জিং মানে রেড, এই যে একটা গ্রিন একটা রেড, যখনই এরকম পজিশনে ক্যান্ডেল মেক করবে, এখানে হচ্ছে একটা লেভেল। সো এখানে একটা লেভেল ড্র করে নেবেন, যে লেভেলটা হচ্ছে কি আপনি চাইলে ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, যে মানে ইন্ডিকেটর আমি এখানে একটা হরিজন্টাল লেভেলটা বেশি ইউজ করি, এটা আপনারা করতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য। এই দুইটা মানে হরিজন্টাল লেভেলটা মানে ইন্ডিকেটরটা এটা ভালো কাজ করে সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য ড্র করার জন্য, ঠিক আছে। যখনই এরকম একটা লেভেল ক্রিয়েট করবে, আপনার সাথে সাথে একটা হরিজন্টাল লেভেল দিয়ে ড্র করে নেবেন অ্যান্ড ড্র করার পর এখান থেকে তো মার্কেট আবারও রিটেস্ট করবে অ্যান্ড নিজের ডাউনের দিকে ক্রিয়েট করবে, আর এখানে মোমেন্টাম তৈরি হবে আর কি, ঠিক আছে। এন্ড যখনই মার্কেট ডাউনের দিকে চলে আসবে, এখানে যখনই সাপোর্ট ক্রিয়েট করছে, সাপোর্টে কারা থাকে, রেজিস্ট্যান্সে সবসময় সেলার্স থাকবে এন্ড তারা কি ডাউনের দিকে আসার ট্রাই করবে, আর সাপোর্টে কারা থাকবে সবসময় বায়াস থাকবে, তারা কি করবে, তারা সবসময় আপের দিকে যাওয়ার ট্রাই করবে, ঠিক আছে। সো দেখেন, যখন এখানে ভাই কি করছে, সাপোর্ট ক্রিয়েট করছে, এখান থেকে যখন বায়ার্স অ্যাক্টিভ হবে, বায়ার্স কিন্তু আবারও কি রেজিস্ট্যান্সকে হিট করবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। রেজিস্ট্যান্সকে হিট করার ট্রাই করবে, যখন রেজিস্ট্যান্সে যে এইরকম একটা ক্যান্ডেল মেক করবে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল। সো যখনই ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল মেক করবে, তখন কি হবে, উপরের দিকে কিন্তু উইক ছাড়বে, উইক না ছাড়লে কিন্তু ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল হবে না, ঠিক আছে। আমি যে পজিশনে এখানে ড্র করে নিছি, এই পজিশনটা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট এই অনুযায়ী ক্যান্ডেলে, হ্যাঁ ক্যান্ডেলের উইকটা আরো ছোট হতে পারে বা আরো বড় হতে পারে, সেটা বড় কথা না, ঠিক আছে। ক্যান্ডেলের উইকের উপরে ডিপেন্ড করবে না, বাট মানে এটুকু মাথায় রাখতে হবে, এই বডির থেকে যেন ক্যান্ডেলের উইকটা বড় হয়, তাহলে ভাই ইনভাইটেড হ্যামার হয়ে যাবে, ঠিক আছে। যদি আবার এই দিকে নিচের দিকে উইক হয়, মাঝখানে বডি হয়, তাহলে কিন্তু ইনভাইটেড হ্যামার হবে না, তখন হয়ে যাবে কি স্প্যানিং টপ ক্যান্ডেল, ঠিক আছে। সো বুঝছেন, যখন এরকম ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল মেক করবে, তখন কি ভাই রেজিস্ট্যান্সে কারা থাকে, সেলার্স। এখান থেকে কি এই যে উইকটা আছে না, পুরোটাই কিন্তু সেলার্সদের দখলে এন্ড সেলাররা অ্যাক্টিভিটি দেখাইতেছে, যেহেতু এই বডির থেকে উইকটা বড়, তার মানে এখানে সেলারদের অ্যাক্টিভিটি পাইতেছি, যেহেতু রেজিস্ট্যান্সে সেলাররাই থাকে। সো যেহেতু সেলার্স পেয়ে গেছি, এখন কি আমরা কি ডাউনের জন্য নেব না ভাই, এখানে সাথে সাথে ডাউনের জন্য নেওয়া ঠিক হবে না, আমি বলে দিলাম।
সাথে সাথে ডাউনের জন্য নেওয়া ঠিক হবে না, যেহেতু আমাদের উইক লেভেলটা আছে উপরের দিকে। এন্ড আমরা এখানে কি করব, সেফটি মার্জিন ইউজ করব। এই জায়গায় সেফটি মার্জিন প্রয়োজন আছে। এন্ড কতটুকু সেফটি মার্জিন লাগবে এখান থেকে দেখেন, এই জায়গায় কিন্তু সেফটি মার্জিন ইউজ করতে হবে, কারণ এখানে হুট করে, আমি বুঝাই দিতেছি, এখানে হুট করে একটা আপনি ডাউনের জন্য নিলেন এখান থেকে, ঠিক আছে, আপনি এখান থেকে একটা ডাউনের জন্য নিছেন, হুট করে একটা বায়াস ক্যান্ডেল চলে আসছে এভাবে বসে, মানে বায়াস ক্যান্ডেল আসার পর উইক কভার করে নিছে, তখন কি আপনার লস না? হ্যাঁ লস। তখন আপনি কি করবেন? এখন আপনার উপায় হচ্ছে আপনার সেফটি মার্জিন ইউজ করা। সেফটি মার্জিন কোথায় করবেন? এই যে উইক লেভেলে মাথাটা আছে না, একদম উইক লেভেলে মাথা, এই জায়গা থেকে সেফটি মার্জিন, বা এর উপর থেকে, এর নিচ থেকে না, এই উইক লেভেল বরাবর যদি মার্কেটের ক্যান্ডেল আবার এখান থেকে রিজেকশন খেয়ে আস্তে আস্তে করে উপরে যায় এন্ড যে এইভাবে আবার রিজেকশন নিয়ে ডাউনের দিকে আসে, সো আপনি ট্রেড করবেন কোথা থেকে? এখান থেকে। এন্ড যদিও ক্যান্ডেলটা এখানেও ক্লোজ দেয়, তারপরও আপনি প্রফিট, এখানেও ক্লোজ দিল প্রফিট, এখানে দিল প্রফিট, কারণ কি? সেফটি মার্জিনে প্রফিট। আর যদি ক্যান্ডেলটা এই জায়গা থেকে রিজেকশন খেয়ে ডাউনের দিকে চলে আসে, তাহলে তো ভাই বিগ প্রফিট আপনার, ঠিক আছে, বিগ প্রফিট। এটা বুঝছেন ভাই? বোঝার চেষ্টা করেন। যদি আরো উপর থেকে নেন তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে, বাট মিনিমাম এই উইক লেভেলের মাথা থেকে নিতে হবে, তাহলেই আপনি এখানে প্রফিটটা ইজিলি ভাবে করতে পারবেন, ঠিক আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে উইকগুলো কভার করে নেয়। এটা দেখাইলাম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এন্ড সাপোর্ট লেভেল থেকে কিভাবে নেবেন, সেম এটার অপোজিটটা হবে। সো ওই সাপোর্ট থেকেও আমি দেখাবো, জাস্ট ওয়েট করেন ভাই। এটা ক্লিয়ার? আশাবাদী আপনারা ক্লিয়ার হয়েছেন? আশাবাদী ভাই আপনারা ক্লিয়ার হয়েছেন, কারণ আমি এত ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করলাম। মানে এটা ভাই একবার না বুঝলে বারবার দেখার চেষ্টা করেন, ঠিক আছে। একবার যদি না বুঝেন বারবার দেখার চেষ্টা করেন, তারপরও বুঝেন। এন্ড সেফটি মার্জিন কতটুকু নিতে হবে, কোথা থেকে নিতে হবে বুঝছেন, ঠিক আছে। এক কথায় এই ক্যান্ডেল যে এত বড় হবে এমন নয়, এতটুকু হতে পারে, ঠিক অতটুকু থেকেই সেফটি মার্জিন দিবেন। এক কথায় আমি বলে দিতেছি, উইক লেভেলের মাথা থেকে সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রফিটটা আবার আপনার ইজি হবে। যদিও এখানে মানে গ্রিন ক্যান্ডেলও মেক করে, ঠিক আছে। আর ভাই যদি গ্রিন ক্যান্ডেল মেক করে আর উইকের ভেতরে ক্লোজ করে, পরের ক্যান্ডেলটা কিন্তু আবারও ডাউনে আসবে, এটাও বলে দিলাম ভাই, এটাও বলে দিলাম। উইথ সেফটিতে নেবেন, ঠিক আছে, সেফটিতে নেওয়াটা বেটার। যদি মনে করেন এখান থেকে আপনি ট্রেড নিচ্ছেন, একটা এই জায়গা থেকে ট্রেড নিচ্ছেন, এন্ড কি করবে, এখানে বায়াস ক্যান্ডেল আসছে এই পর্যন্ত, আপনাকে সেফটিতে কিন্তু প্রফিট দিছে, এন্ড কি করবেন, সেফটিতে যেহেতু প্রফিট দিছে এখানে ট্রেড নেবেন। হ্যাঁ, ডাউনের জন্য আরও নিতে পারেন, সমস্যা নাই, তবে সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন। ভালো একটা সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন, ইজিলি ভাবে প্রফিট হয়ে যাবে। সো আপনি মানে এখানে আমি কি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বুঝাই দিলাম, ডাউনে যেটা নেবেন সেটা। এখন আমি আপেরটা বুঝাই দেবো, মানে সাপোর্ট লেভেল থেকে। ওকে, চলুন আমরা এখন সাপোর্ট লেভেলে চলে যাই। এই যে চলে আসছি, ঠিক আছে। এখন আমরা এটা কি ওভারঅল জিগজ্যাগ মার্কেট, এখানে আমি লেভেলটা ড্র করে নিই। মার্কেট কি? সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, জিগজ্যাগ মার্কেট, তাই না? ওকে, জিগজ্যাগ মার্কেট যেহেতু ডাউনের দিকে আসতে আছে, আসার পর কি এখানে কালার চেঞ্জিং লেভেল ক্রিয়েট করছে, ওই যে সেম বলে দিলাম, কালার চেঞ্জিং লেভেল ক্রিয়েট করছে। এখান থেকে কি সাপোর্ট লেভেল ক্রিয়েট করলো, সাপোর্ট থেকে অবশ্যই মার্কেট এখন আপে যাবে। এখানে আপনি একটা হরিজন্টাল লেভেল ড্র করে নিলেন, এখানে আমি যেভাবে নিছি, ঠিক আছে, আমি যেভাবে নিছি আপনারাও সেম ঠিকভাবে নিলেন। নেওয়ার পর কি করলো, রেজিস্ট্যান্সে গেল, রেজিস্ট্যান্স থেকে কারা থাকে, বায়ার, সেলার থাকে। সেলাররা এখানে কিন্তু ঠিকই এন্ট্রি নিছে এন্ড মোমেন্টাম ক্রিয়েট করে আবারও সাপোর্টের দিকে পাঠাই দিতেছে। এর মাঝে কিন্তু আরো রেড গ্রিন মধ্যে মাঝখানে ঢুকতে পারে, ওটা সমস্যা নেই, বাট আপনারা জাস্ট এই লেভেল ড্র করে নেবেন। এই যে উপরে রেজিস্ট্যান্স দেখবেন আর নিচের সাপোর্ট দেখবেন, মাঝখানে কোন ক্যান্ডেল কি হচ্ছে ওটা দেখার দরকার নেই, ঠিক আছে। জাস্ট এই দুইটা ফলো করবেন। এন্ড যখনই এখানে সাপোর্ট ক্রিয়েট করছে এন্ড বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এন্ড আবারও এখানে সাপোর্টে চলে আসছে, একই সেম হরিজন্টাল লেভেল। এন্ড কি করলেন, এখানে কি ভাই, এই ক্যান্ডেলের নাম কি হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এটা হ্যামার বা মানে শুটিং স্টার বা এরকম আর কি ক্যান্ডেল মেঘ আছে ভাই, আমার নামটা মনে পড়তেছে না এখন, ঠিক আছে। তো যাই হোক, আমি হ্যামার হিসাবেই ধরলাম, অনেকেই হ্যামার বলে, তো আমি হ্যামারই ধরলাম। এন্ড হ্যামার ক্যান্ডেল হচ্ছে মানে কি, হ্যামার ক্যান্ডেল মানে হচ্ছে কি, এখানে কি বায়ারদের অ্যাক্টিভিটি, এই যে উইকটা আছে না পুরোটাই কিন্তু বায়ারদের প্রেসার, ঠিক আছে। এখানে সেলাররা আসছে লাস্ট অব দি, বায়ার এই পর্যন্ত নিয়ে সাপোর্টের উপরে ক্লোজিং বা সাপোর্টের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে। এখন কি করবেন, এখানে যেহেতু বায়ারদের অ্যাক্টিভিটি পেয়েও গেছেন, সাপোর্টও পাইছেন, এখন কি আপের জন্য নেবেন? ইয়েস, অবশ্যই আপের জন্য নেবেন। কোথা থেকে? ওই যে আমি দেখে দিলাম সেফটি মার্জিন। সেফটি মার্জিন কি, যখনই ক্যান্ডেল এখানে শেষ হবে, শুরু হবে, আস্তে আস্তে করে নিচে নামবে, নিচে নামবে, এই যে উইক লেভেল আছে এর মাথা থেকে ট্রেডটা নেবেন ইজিলি ভাবে। এখান থেকে
যদি আসে, নাও আসতে পারে ভাই, সবসময় যে আসবে এমনটা না, যদি আসে তাহলে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর না হলে একটু ওয়েট করবেন ভাই, ধৈর্য না থাকলে আপনি কিন্তু টিকতে পারবেন না। অ্যান্ড ওয়েট করবেন, তাড়াহুড়ো করার দরকার নেই, আপনার দরকার একটা সঠিক এন্ট্রি অ্যান্ড সঠিকভাবে একটা প্রফিট আনা, ঠিক আছে? আপনার ভাই এখানে যত ওয়েট করবেন তত শিওরশট পাবেন, আমি বলে দিলাম, ঠিক আছে? যখনই এখানে এই লেভেল আসলো, এখান থেকে টাচ করবে, এই জায়গা থেকে আপনি সুন্দর মতো করে কি একটা আপের জন্য ট্রেড নিয়ে নেবেন, দেখবেন যে এখানে ক্লোজ করলেও প্রফিট, এখানে ক্লোজ করলেও প্রফিট, এখানে ক্লোজ করলেও প্রফিট, ঠিক আছে? সেম যখনই মনে করলেন এই মাঝখানে মানে ক্লোজ করলো এন্ড এখানে কি সেলার্স ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল মেক করে দিল, তখন কি করবেন? অবশ্যই যেহেতু উইকের ভেতরে ক্লোজিং দিছে এন্ড আপনি তো এটা প্রফিট করছেন, পরেরটা আবারও আপের জন্য নেবেন, ডিপ এন্ড বিগ প্রফিট হওয়ার চান্স থাকবে 95% প্লাস, ঠিক আছে? তবে সেফটি মার্জিন করে। এই হচ্ছে ভাই আজকে সেফটি মার্জিন ইউজ করার সঠিক পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এন্ড দেখাই দিলাম। যদি ভাই এটা মার্কেটে ইউজ করতে পারেন, আগে ডেমোতে প্র্যাকটিস করেন, ওইভাবে আপনি আগে ক্লিয়ার হয়ে নেন, নিজেকে আগে ক্লিয়ার করেন, তারপরে এখান থেকে ভালো একটা পজিশনে যাওয়ার চেষ্টা করেন। কারণ ভাই এখানে যত সময় দিবেন মার্কেটের মধ্যে, তত প্র্যাকটিস করবেন যত, ততই আপনি এখান থেকে ভালো কিছু একটা গেইন করতে পারবেন এন্ড মাইন্ড সেট আপ হয়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই ভাই এভাবে ট্রেড করেন এন্ড বুঝে শুনে ট্রেড করেন, ম্যানেজমেন্ট করে ট্রেড করেন, সেফটি মার্জিন ইউজ করে ট্রেড করেন, আপনাকে মার্কেটও ঠেকাতে পারবে না, ঠিক আছে? দিন শেষে আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন অবশ্যই। তবে সবকিছুর একটা লিমিট আছে, যেমন আপনি যদি ওভার ট্রেড করেন তাহলে আপনি এখান থেকে টিকতে পারবেন না, আপনি যদি স্টপ লস না রাখেন তাও টিকতে পারবেন না, আপনি যদি ম্যানেজমেন্ট না করেন তাও টিকতে পারবেন না, আপনি যদি সঠিকভাবে একটা এন্ট্রি না নেন, মার্কেট অ্যানালাইজ করে তাও টিকতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? সবকিছুই আপনাকে ফলো করে সুন্দর মতো করে ডিসিপ্লিন মেনে ট্রেড করতে হবে, দেন আপনি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন। আর অবশ্যই ভাই আমাদের পাবলিক গ্রুপে এখনো যারা জয়েন করেন নাই, সঠিক আর অথেন্টিক যে নলেজগুলা সম্পূর্ণই কিন্তু ভাই পাবলিক অ্যান্ড টিকটক গ্রুপে আমি দিয়ে দেই। অ্যান্ড টিকটকে যারা আমাকে ফলো করেন পার্সোনালি, অ্যান্ড টিকটকের কিন্তু যেগুলো আমি নলেজ দিয়ে দিই একদম রিয়েল নলেজ দিয়ে দিই, পাবলিক গ্রুপে যতটুকু আমি প্রফিট করি সব রিয়েল নলেজ দিয়ে প্রফিট করে, অ্যান্ড গাইডলাইন্স দিয়ে দিই, রিয়েল নলেজের গাইডলাইন অ্যান্ড সঠিক ম্যানেজমেন্টের গাইডলাইন দিয়ে দেয়। অ্যান্ড ইউটিউবে অনেক কয়েকদিন থেকে যেহেতু ভিডিও ছাড়া হয় নাই অ্যান্ড ওইভাবে আপনাদের দেওয়া হয়নি, অ্যান্ড চেষ্টা করবো এখন থেকে রেগুলার আপনাদের কিছু না কিছু দেওয়ার জন্য। অবশ্যই ভাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড চেষ্টা করবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করার জন্য। কেন? কারণ রিয়েল নলেজ পাওয়ার জন্য, ঠিক আছে? আর অবশ্যই আমাদের পাবলিক গ্রুপ আছে টেলিগ্রামের, ঠিক আছে? ডিসক্রিপশন আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশনে এই ভিডিওর। সো অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে নেবেন আমাদের পাবলিক গ্রুপে, অ্যান্ড ওইখানে আপনারা আরও অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? সো যাই হোক, ভিডিওটা এতক্ষণ সবাই মানে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অ্যান্ড আমি আশা করি ভাই এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, অ্যান্ড দোয়া রইল সবার জন্য, অ্যান্ড আপনাদের জন্য সাকসেস হয়ে খুব তাড়াতাড়ি ভালো একটা কিছু করতে পারেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমিও এখান থেকে ভাই আপনাদের আরো ভালো কিছু দিতে পারি অ্যান্ড ভালো একটা পজিশনে যেতে পারি, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।